হ্যালো এভরিওয়ান। তো রাত বাজে এখন প্রায় 3:45। তো উঠেছিলাম হচ্ছে 2টার দিকে। তো 2টার দিকে উঠে দেখি আর ঘুম আসছে না, আর ডিউটিও ছিল, যার কারণে হচ্ছে ভাবলাম যে একটু পড়াশোনা করা যাক। আসলে চাকরির প্রিপারেশন নেওয়া যখন থেকে শুরু করেছে তখন থেকে আসলে রাত্রেবেলা যখন ডিউটি হয় তখন পড়াশোনা করার চেষ্টা করি। তো আজকেও তার ব্যতিক্রম না, যেহেতু আমার সামনে প্রাইমারি স্কুলের পরীক্ষা আছে। তো আমার প্রিপারেশনটা যে খুব বেশি ভালো সেরকম না বিষয়টা। তো আমি চেষ্টা করছি আমার পড়াশোনাটা একটু এগিয়ে নিয়ে রাখার। আর এখন একটু পড়াশোনাই করছিলাম। তো আমি যে টপিকগুলো মাঝে মাঝে দেখি সেগুলো একটু একটু লিখে রাখার চেষ্টা করি, কারণ হচ্ছে এমন এমন জিনিস অনেক সময় সামনে আসে যেটা কিনা আসলে সবসময় মনে রাখা যায় না। তো একটু লিখে রাখলে দেখা যায়, কাগজটা খুললেই বা খাতাটা খুললেই দেখা যায়। তো খুব ইম্পর্ট্যান্ট জিনিস একটু লিখছিলাম, কারণ এগুলো আসলে খুব বেশি কনফিউশনে পড়ে যাই। তো সেগুলি মূলত লিখছিলাম একটু। আর আপনারা তো জানেনই, রাতের বেলা ডিউটিটা আমাদের খুব কষ্ট হয়, আর এখন যেহেতু শীতকাল চলছে খুবই কষ্ট চলছে আসলে। তো এই তো এরকমই চলছে আমার দিনকাল। আপনাদের কী অবস্থা সেটা জানাতে পারেন। তো সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, যাতে হচ্ছে আমার প্রাইমারি স্কুলের চাকরিটা এবার হয়ে যায়। আর আমাদের ডিউটিতে আসলে কত কিছু হয় সেটা সম্পর্কে জানতে আমাকে কমেন্টস করতে পারেন, তাহলে আমি বলার চেষ্টা করবো যে কী হচ্ছে আর কীভাবে ডিউটিগুলো করছি। তো এই তো। আর আমার হাতের লেখা খুব বেশি ভালো না, আশা করছি এটাতে কিছু মনে করবেন না। আর এখন পড়ছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি গতকালকে কিনেছিলাম, তো মোটামুটি আজকে আর হচ্ছে গতকালকে একটু দেখে মোটামুটি শেষ করে ফেলেছি। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে বেশ ভালোই লাগে। আমি ক্লাস 8 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াশোনা করার চেষ্টা করি। তো মাঝখানে কয়েকদিন পড়াশোনা করিনি, কারণ হচ্ছে মাঝখানে তখন নাকি চাকরির প্রিপারেশন নেইনি, তখন পড়াশোনা করিনি। এখন যেহেতু নতুন করে চাকরির প্রিপারেশন নিয়েছি গত 3 থেকে 4 মাস ধরে, তো এখন মাঝে মাঝে একটু পড়ে রাখার চেষ্টা করি। আর কারেন্ট অ্যাফেয়ার্সের রিসেন্ট জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়, সেই কারণে মূলত পড়ে রাখার চেষ্টা করি। এই তো। আর অনেকেই আমাকে সাজেস্ট করেছে যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে। আর আমার কাছে সাধারণ জ্ঞান বই আছে, তারপরও আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখি, কারণ সাধারণ জ্ঞান বইগুলোতে হচ্ছে একটু পুরাতন জিনিসগুলো পাওয়া যায়, আর সাম্প্রতিক বিষয়গুলি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে পাওয়া যায়। তো এটার দাম যখন 20 টাকা ছিল তখন থেকে আমরা কেনাকাটা শুরু করেছি। আগে আমার ভাই এবং হচ্ছে আমার বোনরা পড়তো, তাদেরকে দেখতাম যে তারা যে কীভাবে কীভাবে পড়তো। তো মাঝে মাঝে ওগুলো কৌতূহলবশত একটু একটু পড়াশোনার চেষ্টা করতাম। আর যখন থেকে আসলে চাকরির প্রিপারেশন নিয়েছি বা হচ্ছে যখন থেকে এটার প্রতি একটু মজা এসেছে, সেই 20 টাকা যখন ছিল তখন থেকে আসলে আমি মাঝে মাঝে কিনে কিনে পড়তাম। আর চাকরিতে জয়েন করার পরেও আমি মাঝে মাঝে একটু একটু পড়াশোনা করার চেষ্টা করেছি। এগুলো আমার বেশ ভালোই লাগতো। আর আমার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আগে আমি আধা ঘন্টায় পুরোটা বই শেষ করে ফেলতাম, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু এখন যেহেতু অনেকটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, তো দেখা যায় আমার একদিন লেগে যায়। যেমন গত ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার মোটামুটি একটা দিন পুরো লেগেছিল শেষ করতে। তো এইবারও মোটামুটি আমার 1 দিন বা 1.5 দিনের মতো সময় লেগেছে কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ করতে। তো মোটামুটি শেষ করেছি যতটুকু মনে রাখা যায়। আমার একটা খুব পছন্দের একটা কথা আছে যে, পরীক্ষার শেষ সময়ে যত বেশি পৃষ্ঠা উল্টাবেন তত বেশি আপনার পরীক্ষায় টিকার একটা সম্ভাবনা বেশি থাকবে। তো আমি এটাও বিশ্বাস করি যে আমার আসলে 100% পড়াশোনা কখনোই মনে থাকবে না, কারণ আমরা 90% পড়াই ভুলে যাই। আর এটা আমার কথা না, এটা আসলে বিভিন্ন বইয়ে পাওয়া কথা। আমাদের মতো 10%ই জিনিসপত্র মনে মনে থাকে। তো সেই কারণে আসলে পৃষ্ঠা উল্টানো হচ্ছে মেইন। আমাদের আগে পড়তে হবে। সব কিছু মনে রাখতে হবে বা মনে রাখতে পারবো সেটা ভাবা আসলে ভুল। আমাদেরকে আগে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে। আর পড়াশোনাটা এগিয়ে নিয়ে গেলে এর মধ্যে যতগুলো মনে রাখা যায় বা যতগুলো মনে থাকে সেগুলি হচ্ছে আমাদের একটা সম্পদ। তো এই তো। আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আমার মোটামুটি বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কথা বললাম। এটা জানুয়ারি 2026-এর লেখা। তো এই তো। দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন।